بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন শেষ দিন, যে দিন আল্লাহ পাক সমস্ত বিশ্বজাহানের মানুষের জন্য মনোনীত করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাকের এই শেষ দিনের কিতাব কোরআনুল কারীম এবং এই কোরআনুল কারীমের নির্ভেজাল শিক্ষা মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের খেদমতের জন্য, সেবার জন্য এই উম্মতে অসংখ্য এমন ব্যক্তিত্ব সৃষ্টি করেছেন যাদেরকে দিয়ে আল্লাহ এই কোরআনের খেদমত নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত নিয়েছেন এবং এই দিন প্রচার, দিনের শিক্ষা মানুষকে সঠিক দেওয়া, আল্লাহ পাক তাদের দ্বারা এই কাজ নিয়েছেন। তাদের প্রথম সারির মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারপরে হচ্ছেন তাবেঈনগণ, আর তারপরে আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম, আর তারপরে প্রত্যেক যুগের উলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিসের কথা পৌঁছিয়েছেন, ওই সব আলেমগণ যারা কোরআন এবং হাদিসের কথা, নির্ভেজাল কথা, সহি কথা মানব জাতি পর্যন্ত পৌঁছিয়েছেন। বিশেষ করে যে জামানায় ভেজাল ঢুকেছে সেই জামানায় অবশ্যই বলতে হবে যে ওই সব আলেম সম্প্রদায় যারা কোরআন সুন্নাহর আলেম, যারা আল্লাহর কথা বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি কথা বলেন, জাল কথার আশ্রয় নেন না, জয়ীফ কথা বলেন না, ভিত্তিহীন কথাবার্তা বলে না, মন গড়া কথাবার্তা বলে না। এই ক্ষেত্রে মুসলিম ভাইদেরকে সজাগ হইতে হবে। ফিতনার যুগে, ইখতিলাফের যুগে, মতানৈক্যর যুগে
আমাদেরকে সজাগ হইতে হবে এবং আমাদের আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, তা দিয়ে কাজ নিতে হবে। যেসব আইম্মায়ে কেরাম এই দিনের খেদমত করেছেন তাদের শীর্ষস্থানীয় একজন ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে, তাবেঈনদের সম্পর্কে এবং তাবা তাবেঈনের সম্পর্কে, তারপরে যত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, আমাদের পূর্ববর্তী মুসলিম ভাই বোনেরা যারা এসেছেন তাদের জন্য দোয়া করতে বলেছেন। সূরা হাশরে আল্লাহ পাক এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, আল্লাহ বলছেন যারা পরবর্তীকালে আসবে মুসলিম হয়ে, ইয়াকুলুনা, তারা এই দোয়া বলবে আগের মানুষ, আগের মুমিন মুমিনাতের জন্য, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মার্জনা করে দাও, ওয়া লি ইখওয়ানিনা, এবং আমাদের ওই ভাইদেরকে মার্জনা করে দাও, ওয়া লি ইখওয়ানিনা, তারা আমাদের দ্বীনি ভাই, সাহাবায়ে কেরাম হলেও তারা আমাদের দ্বীনি ভাই, তাবেঈন হলেও তারা আমাদের দ্বীনি ভাই, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, এমনকি সাধারণ মানুষ, সাধারণ মুমিন মুমিনাত হলেও তারা আমাদের ভাই বোন। আল্লাহ পাক বলছেন ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, মুমিনরা প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় দোয়া করবে আগের মুমিন মুমিনাতদের জন্য যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের মুমিন ভাইদেরকে মাফ করে দাও। ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছেন। তাহলে ঈমানের অবস্থায় চলে যাওয়া আবশ্যক। যদি ঈমানের অবস্থায় জীবনযাপন করে থাকেন, বেঁচে থাকেন, আর ঈমানের অবস্থায় তাদের মত হয়ে থাকে, তাহলে তাদের জন্য এই দোয়া, ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাহ, আল্লাহ আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ সৃষ্টি করে দিও না। ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, ওই সব লোকদের বিরুদ্ধে যারা ঈমান নিয়ে এসেছে। আর বিশেষ করে মুমিন মুমিনাত হওয়ার সাথে সাথে যদি তাদেরকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে থাকেন, তারা যদি কোরআন এবং হাদিসের খেদমত করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে অন্তরে বিদ্বেষ রাখা আরো চরম অপরাধ। এমনিতেই যে কোনো মুমিন মুমিনাত সম্পর্কে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা, অন্তরে কালিমা রাখা গুনাহর কাজ, বড় গুনাহর কাজ। আর তার সাথে সাথে যদি তারা আইম্মায়ে কেরাম হন, মুহাদ্দিসিন হন, ফুকাহায়ে কেরাম হন, উলামায়ে কেরাম হন, দ্বীনের যদি তাদের বড় খেদমত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বিদ্বেষ রাখা আরো অপরাধ, যদি তারা কোরআন এবং হাদিসের খেদমত করে থাকেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আল্লাহ তুমি দয়াশীল, তুমি দয়াবান। তো এই দোয়া উল্লেখ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেক মুমিন মুমিনাতদের জন্য যখন মাগফিরাত মার্জনার দোয়া করব, তো যাদের দ্বারা আল্লাহ পাক দ্বীনের খেদমত নিয়েছেন, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাদের জন্য অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে। তাই সালাফে সালেহিন আমাদেরকে এই শিখিয়েছেন যে সাহাবায়ে কেরামদের জন্য দোয়া হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, আর তারপরে তাবেঈন হোক, তাবা তাবেঈন হোক, বা পরবর্তীকালের আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম হোক, মুহাদ্দিসিন হোক, আর ফুকাহা হোক, আর উলামায়ে কেরাম হোক, যারা ইন্তেকাল করেছেন তাদের ক্ষেত্রে রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তাদের উপর রহম করুক বা রহমত বর্ষণ করুন। এই দোয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চারজন ইমামের একজন, যাদের অসংখ্য মানুষ তাকলিদ করে থাকে, অসংখ্য মানুষ তাদের নামে মাযহাব মেনে থাকে এবং তাদের অনুসরণ করে থাকে। সুতরাং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী, কারণ জীবনী বিস্তারিত আলোচনা যে কোনো ইমামের করলে দীর্ঘ সময় প্রয়োজন রয়েছে, আর যার অত প্রয়োজন নেই, কারণ যারা বিস্তারিত জানতে চাইবে তাদের জন্য কিতাব রয়েছে, কিতাব থেকে তারা জানতে পারবে বিভিন্ন ভাষায়। আসল উদ্দেশ্য হচ্ছে তাদের জীবন সম্পর্কে, তাদের যুগ জামানা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা মানুষের থাকা বা দেওয়া, এবং তাদের আদর্শ কি ছিল, এটি হচ্ছে আসল বিষয়। কারণ তাদের কাছ থেকে আসল যেটি নেওয়ার সেটি এই নয় যে তাদের পারিবারিক অবস্থা কেমন ছিল, তাদের আর্থিক অবস্থা কেমন ছিল, তাদের যুগের সামাজিক অবস্থা কেমন ছিল, তাদের যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এগুলি জানার কোনো প্রয়োজন নেই, আর সেসব জেনে লাভও নেই তেমন। তবে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে তারা আমাদেরকে কি দিয়ে গেছেন, তাদের উপদেশ কি ছিল, তাদের আদর্শ কি ছিল,
এবং তাদেরকে কোন কোন ক্ষেত্রে আমরা অনুকরণ করতে পারবো।